সেরা 11 শুরুতেই যে খবরের দিকে নজর, বিহারের ভোট ময়দানে প্রতারক। অবসরপ্রাপ্ত বিচারপতিকে প্রতারণায় বিহার যোগ, 1 কোটি টাকা হাতানোর অভিযোগে ধৃত প্রমোটার। বিধাননগর গোয়েন্দা শাখার হাতে পাকড়াও রাজীব রঞ্জন সিং। কথা বলবো অনুপ চক্রবর্তী, প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অনুপ, এই রাজীব সিং একে কিভাবে বিধাননগর পুলিশ কবজায় আনতে পারলো? তো অবসরপ্রাপ্ত বিচারপতি তাকে মূলত প্রতারণার অভিযোগ, এই প্রতারণার অভিযোগে কিন্তু ইতিমধ্যে গ্রেফতার করেছে রাজীব রঞ্জন কুমারকে। এই ব্যবসায়ী প্রমোটার, একেবারে এই যে বিচারক তার থেকে কিন্তু যিনি অবসরপ্রাপ্ত বিচারক তার থেকে বাড়ি এবং জমি বিক্রি করানোর নাম করে সই জাল করে কিন্তু প্রতারণা করেছিল। শুধু এই ঘটনায় একাধিক এরকম প্রতারণার ঘটনা তার বিরুদ্ধে কিন্তু রয়েছে। এই যে গোটা ঘটনা, সেই ঘটনার পরবর্তী ক্ষেত্রে বিচারক, একেবারে যিনি অবসরপ্রাপ্ত বিচারক তিনি এবং আরো বেশ কিছু অভিযোগকারী তারা কিন্তু বিধাননগর পূর্ব থানায় অভিযোগ দায়ের করে। এই অভিযোগের ভিত্তিতে বিধাননগর গোয়েন্দা শাখার পুলিশ তার তদন্তভার নেয় এবং বিহার এলাকা থেকেই মূলত কিন্তু একেবারে এই অভিযুক্ত যে প্রমোটার তাকে গ্রেপ্তার করা হয়েছে। বিহারে মূলত একটি রাজনৈতিক দলে তিনি কিন্তু প্রার্থী হওয়ার কথা ছিলেন, তার আগেই তাকে গ্রেপ্তার করলো। এই যে অভিযুক্ত প্রমোটার রাজীব রঞ্জন কুমার, যার বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে, তিনি কিন্তু আগেও এরকম একাধিক প্রতারণার ঘটনা ঘটেছিলেন, গ্রেপ্তার হয়েছিলেন। কিন্তু নতুন করে অবসরপ্রাপ্ত যিনি বিচারপতি তাকে যে প্রতারণার ঘটনা, সেই ঘটনার পরে যে অভিযোগ দায়ের হয়, সেই অভিযোগের পরেই কিন্তু গ্রেপ্তার হয়েছে। এবং যে গ্রেপ্তারের ঘটনা বিধাননগর গোয়েন্দা শাখার পুলিশ যখন দায়িত্ব নেয়, তার পরবর্তী দেখা যায় যে বিচারক অভিযোগ করছে ধাপে ধাপে কিন্তু তার থেকে টাকা নেওয়া হয়েছিল, সই জাল করা থেকে শুরু করে একাধিক অভিযোগ ছিল। সেই কারণেই অভিযুক্তকে গ্রেপ্তারের পরবর্তীতে ট্রানজিট রিমান্ডে কলকাতায় আনা হয়। আজকে আদালতে পেশ করার পরে 10 দিনের হেফাজতে নেওয়া হয় এবং তারপরেই কিন্তু পুলিশের পক্ষ থেকে খতিয়ে দেখা হচ্ছে আর কোন কোন ব্যক্তিতে কিভাবে প্রতারিত হয়েছে অভিযুক্ত, ইতিমধ্যে সেগুলো যেমন খতিয়ে দেখা হচ্ছে। অন্যদিকে পুলিশের জানতে পেরেছে বিহারে যে বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনে কিন্তু রাজনৈতিক দলের তিনি কিন্তু প্রার্থী হওয়ার কথা ছিল। এই গোটা বিষয় কিন্তু ইতিমধ্যে পুলিশের পক্ষ থেকে খতিয়ে দেখা হচ্ছে। বেশ, অবসরপ্রাপ্ত বিচারপতি যিনি প্রতারণার শিকার, তার সঙ্গেও কথা বলেছিলাম আমরা, শুনুন তার বক্তব্য। আমি এই ভদ্রলোককে আগে চিনতাম না, সল্টলেকের প্রমোটার। তা আমাকে একজন দালাল বললো একটা বাড়ি বিক্রি আছে, তা আমিও তখন বাড়ির খোঁজ করছিলাম। তখন আমার এই যে এখানে আমি থাকি বিকে ব্লকে সল্টলেকে, সেই বাড়ি আমি ওনার থেকে কিনি। ওর সঙ্গে আমার সখ্যতা গড়ে ওঠে এবং প্রায় বিজনেসের জন্য কিছু টাকা দিতে বলে। আবার আমার ভাই একটা ফ্ল্যাটের জন্য ওকে, ফ্ল্যাট না একটা বাড়ির জন্য ওকে টাকা দেয়, সেখানেও তাকে প্রতারণা করে, সে টাকা আর ফেরত দেয় না। এই ভদ্রলোক অনেক লোককেই এরকম করেছে এবং তাদের টাকা ফেরত দেয়নি। আর আমি এও শুনেছি যে ওর বিরুদ্ধে সিবিআই এর একটা কেস আছে রোটাং না ওই হরিয়ানা এরকম কোন জায়গায়, এবং নোয়িং ফুললি ওয়েল দ্যাট আই ওয়াজ হাইকোর্ট জাজ, তা সত্ত্বেও করেছে। কথা বলবো বিহারের সমস্তিপুরের প্রতিনিধি मुकेश कुमार রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। मुकेश जी, 2020 में ये राजीव रंजन सिंह जो चुनावी दौर था उनमें इन्होंने पार्टिसिपेट किया था, हिस्सा लिया था, फिर उनके नाम अभी सामने आ रहा है ये धोखाधड़ी के मामले में। ये धोखाधड़ी का मामला कितने दिनों से चल रहा है इनका? जी देखिए, 2020 में ये निर्दलीय के रूप में चुनाव लड़े थे और उसके बाद फिर ये अपने व्यवसाय में लग गए थे। और जब चुनाव आता है तो क्षेत्र में ये सक्रिय होते हैं और ये काफी, इस बार जो बिहार विधानसभा के चुनाव होने वाले थे उसमें काफी सक्रिय थे। और विभूतिपुर विधानसभा जो समस्तीपुर जिले में आता है, वहां से इन्होंने तैयारी कर रखी थी। पार्टी कोई भी होती, लेकिन इनको टिकट के लिए प्रयासरत थे, किसी भी पार्टी से टिकट इन्हें मिल जाती तो ये चुनाव लड़ते, या फिर टिकट नहीं भी मिलती तो ये निर्दलीय क्षेत्र में उतरते और चुनाव मैदान में ये अपना पार्टिसिपेट करने वाले थे। पूरी तैयारी कर रखी थी। और जो जहाँ तक इस धोखाधड़ी का मामला है, कुछ दिनों पूर्व ये चर्चा में बातें जरूर आई थी कि एक जो जज है पश्चिम बंगाल के, उनके साथ कुछ रुपए के लेन देन को लेकर के मामला आया था, लेकिन मामला शांत हो गया था और इनके द्वारा भी बताया गया था उस दौर में कुछ इस तरह का है, लेकिन वो सब खत्म हो गया था, गलत था। लेकिन आज इस तरह से गिरफ्तारी हुई है, समस्तीपुर के राजनीतिक महकमे में हरकत मच गया है। जो तैयारी, जो क्षेत्र में इनकी छवि थी बनी हुई थी एक अच्छे समाज सेवी की और दबंग स्वभाव के समाज सेवी थे, लोगों काफी क्षेत्र में एक तरह से काफी प्रभाव जमाने का इनका प्रयास हुआ था और उस सभी को भी धक्का लगा। लोग जो इनके विश्वास करना शुरू किए थे, उनके विश्वास पर भी आघात लगा है। जिस तरह का मामला ये सामने आया और राजनीतिक जो विभूतिपुर क्षेत्र में इनको लेकर के थी,
उसमें काफी चर्चा तेज हो गई। तो इस तरह का जो मामला आया है अभी इनके छवि पर तो असर पड़ेगा ही, लेकिन जिस दल से ये टिकट के दावेदार थे वहाँ भी काफी कुछ असर पड़ने वाला है।